করা হয়েছে। এই মুহূর্তে সেই অনুষ্ঠান প্রাঙ্গণে পদার্পণ করলেন সাগরের 100 প্রকল্পের শুভ উদ্বোধনের জন্য আমরা সকলে মাননীয় কর্মকর্তা করতালি দিয়ে আপনারা যেমন অভিনন্দিত করলেন আমাদের সম্মানীয় অতিথিবর্গকে, আমাদের উদ্বোধন করছেন 190 প্রকল্পের এসডি হাই স্কুলের ক্যাম্পাসে আমরা 191টি প্রকল্প, যার আনুমানিক ব্যয় প্রায় 36 কোটি টাকা আমরা উদ্বোধন করলাম, অর্থাৎ শিলান্যাস, উদ্বোধন ও শিলান্যাস করলাম। 8টি আমাদের মধ্যে যাওয়া যে খালগুলো সেগুলোকে সংস্কার করা হচ্ছে কৃষকদের স্বার্থের কথা ভেবে, কারণ কৃষকরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কারণ যে কৃষক মাঠে ফসল ফলায় আর সেই ফসল খেয়ে শহরের মানুষ বেঁচে থাকে, 70% মানুষ গ্রামে বাস। সেই কৃষকের স্বার্থের কথা ভেবে আজকের আমাদের রাজ্য সরকার 2011 সালে ক্ষমতা আসার পর গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং তার অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তার সামাজিক উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সেটার সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্প তিনি গ্রহণ করেছেন, আজকেরও সাগরদ্বীপে 2011 সালের পর থেকে ধারাবাহিক উন্নয়ন চলছে। আজকের এখানে একটা বিশেষ উন্নয়নের এখানে যেটা করা হচ্ছে, যে আজকে যে উদ্বোধনটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধসপাড়া 1 এবং ধসপাড়া 2 এবং এই গ্রাম পঞ্চায়েতগুলো একদা বামফ্রন্টের দখলে ছিল, কিন্তু 2013 সালে প্রথমেই ধসপাড়া 1 গ্রাম পঞ্চায়েত আমরা পেয়ে থাকি এবং 2018 সালে এই গ্রাম পঞ্চায়েত পুনরায় আমরা পাই। এবারেও আমরা এই গ্রাম পঞ্চায়েত পেয়েছি এবং ধসপাড়া 1 দীর্ঘদিন আমরা কখনো ক্ষমতায় আসিনি। আমরা যখন সমস্ত গ্রাম পঞ্চায়েত 9টার মধ্যে 8টা গ্রাম পঞ্চায়েত আমাদের, তখনও কিন্তু ধসপাড়া 1 সিপিএমের দখলে ছিল। সেটাও আমরা 2018 সালে আমাদের বিপিন পড়ুয়া মহাশয়, যিনি একদা আমাদের বামপন্থী বন্ধু ছিলেন, তিনি আমাদের দলে যোগদান করলেন প্রধান হিসাবে থাকাকালীন সিপিএমে। তিনি যোগদান করার পর 2018 সালে আমরা সেই গ্রাম পঞ্চায়েত আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে আসে। এবারেও আমরা সেই গ্রাম পঞ্চায়েত পেয়েছি। অর্থাৎ মানুষের কাছে একটা বার্তা ছিল যে ধসপাড়া 1 ধসপাড়া 2 পিছিয়ে পড়া অঞ্চল। আমরা কিন্তু সেইটাকে মানুষের মধ্যে এই যে একটা বীজ রোপণ করে রেখে দিয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই জায়গায় আজকের উপস্থিত হয়ে আজকে ধসপাড়া 1 এবং ধসপাড়া 2 যে মানুষজন আজকের উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চল থেকে হয়তো আমাদের প্রতিনিধিরা এসছেন, কিন্তু এই দুটি অঞ্চলে যেভাবে মায়েরা, আমাদের গুরুজন ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছে, তাদের সামনে এটা আমরা প্রমাণ করালাম যে আমরাও ধসপাড়া 1 এবং ধসপাড়া 2 উন্নয়নের থেকে আমরা তার এলাকার উন্নয়ন যাতে আরও দ্রুততার সাথে উন্নয়ন ঘটে সেইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এখানে এই 190টার মধ্যে আমরা প্রায় না বললে আমরা প্রায় 40টা থেকে 42টা প্রকল্প গ্রাম পঞ্চায়েত কিছু কিছু কাজ করছে, তাদের যে 15 ফিনান্স থেকে কাজ করছে তারা পঞ্চায়েত করছে এবং পঞ্চায়েত সমিতি বেশ কিছু প্রকল্প নিয়েছে। জেলা পরিষদ থেকে এই মোজা খালগুলো সংস্কার হচ্ছে, আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে কংক্রিটের রাস্তাগুলো হচ্ছে এবং এমএলএ ল্যাট থেকে বিভিন্ন স্কুলকে আমরা টাকা দিচ্ছি, নলকূপ দিচ্ছি। আমাদের এমপি প্রায় 34টা টিউবওয়েল দিয়েছেন, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ওয়াইজে 35টা টিউবওয়েলের কাজ হচ্ছে।
এমনি করে একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে একেবারে সরকার পর্যন্ত বিভিন্ন স্তরের দপ্তরের টাকা থেকে এই উন্নয়নের আজকের একটি কর্মকাণ্ড এখানে আনুষ্ঠানিকভাবে আমরা সেই শুভ উদ্বোধন করি।